প্রত্যেকটা মাখলুককে অনুকূল পরিবেশে কিভাবে চলতে পারে, প্রতিকূল পরিবেশে কিভাবে চলতে পারে, সেই চলার ব্যবস্থা এবং চলার পথ পদ্ধতি নিশ্চিত করে দেন। কি করে দেন? নিশ্চিত করে দেন। ঠিক তেমনি ভাবে আমরা যদি পৃথিবীতে বড় বড় আবিষ্কার, বড় বড় যত কিছুই দেখি না কেন, সব কিছুর ক্রেডিট, সব কিছুর প্রশংসা, সব কিছুর গুণগান গুণ কীর্তন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? পৃথিবীর দিকে যদি আমরা তাকিয়ে দেখি, বিজ্ঞানী উইভার রাইট এবং অরভিল রাইট দুই ভাই বাজ পাখির ওড়ার পদ্ধতি দেখে এরোপ্লেন আবিষ্কার করলো, যে এরোপ্লেন কয়েক শত থেকে হাজার মানুষ নিয়ে উড়তে পারে। এই যে ইস্পাতের তৈরি লৌহ নির্মিত এত বড় একটা আকাশযান উঠতে পারে, এই ক্ষমতা ব্রেন যদি না থাকতো ব্রেনে, তাহলে সে আবিষ্কার করতে পারতো? তাহলে অল ক্রেডিট গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব প্রশংসা আল্লাহর জন্য, কারণ এই ব্রেন আর মস্তিষ্ক দান করেছেন কে? আল্লাহ। এবং লৌহ খনি, ইস্পাতের খনি, আরো যা যা আছে এলিমেন্টস, উপাদান, এসব কিছু কার দান? আল্লাহর দান। সম্মানিত হাজিরিন, এজন্য যত বড় আবিষ্কার দেখি না কেন, যত বড় ইমারত দেখি না কেন, প্রযুক্তি যত উন্নয়ন হবে, উন্নতি হবে, সব প্রযুক্তি আর প্রযুক্তিবিদ যারা রয়েছে সবকিছু আল্লাহর কুদরতি কদমে মাথা নত করতে হবে। কারণ ব্রেন, বুদ্ধি তাও আল্লাহর দান, উপাদান আর যা কিছু আছে সবকিছু কার দান? দান কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমুদ্রের দিকে তোমরা তাকিয়ে দেখো, সাগরের দিকে তাকিয়ে দেখো, বিশাল বিশাল একটা করে নৌযান তোমরা চলাফেরা করতে দেখো। যেই নৌযান হাজার হাজার টন মাল নিয়ে, অয়েল ট্যাঙ্কার যে জাহাজগুলো আছে, তেলবাহী যে জাহাজগুলো আছে, হাজার হাজার টন জাহাজ নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যায়। লঞ্চ যেগুলো আমরা দেখতে পাই, 4 তল বিশিষ্ট, 5 তল বিশিষ্ট একটা বিশাল বিশাল লঞ্চ, এগুলো এক জায়গায় থেকে অন্য জায়গায় যায়। বড় বড় ঢেউকে কাটিয়ে সে চলতে পারে, শত শত হাজার হাজার মানুষ নিয়ে উঠতে পারে। এই যে এতগুলো মানুষ নিয়ে পানিতে ভেসে বেড়ায়, এক দেশ থেকে অন্য দেশে চলে বেড়ায়, এটা মানুষের কোনো ক্রেডিট আর কৃতিত্ব নয়, সব কৃতিত্ব কার? কৃতিত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, সূরা হুদ 42 নম্বর আয়াতে বলেন, ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাওজিন কাল জিবাল। ও পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি লোহা, সাধারণ লোহাকে পানিতে ডুবিয়ে দেন, লোহার তৈরি জাহাজকে যদি আল্লাহ পানিতে ভাসার মতো ব্যবস্থা না করতেন, বান্দার চলাফেরা, নদী নৌপথে পরিবহন, নৌপথ পারাপারের জন্য, নদী পথে চলাচলের জন্য জাহাজ কখনো অনুকূল হয়ে বেঁচে থাকতো না। কথা বোঝা যায়? পাহাড়ের মতো বিশাল বিশাল একটা করে জাহাজ। আমি ছোটবেলায় যখন ঢাকায় গেলাম, পারাবাদ, সুরভি, সুন্দরবন, কালাম খান, এরকম বড় বড় জাহাজ আছে সদরঘাটে, আপনারা দেখবেন। তো এই বড় বড় জাহাজগুলো দেখে, আমি তো ছোট মানুষ, শহরে ততটা যাইও নাই, সামনে লেখা মেসার কালাম খান, মেসার সুরভি, মেসার সুন্দরবন, পারাবাদ 11, এরকম বিভিন্ন লেখা। তো আমরা যে লেখাগুলো দোকানের সামনে দেখি, ঠিক কিনা? হ্যাঁ, দোকান বা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে এরকম লেখা আছে, আছে না নাই? তা আমি বাবাকে বললাম যে এটা কি বড় একটা দোকান, নৌকা দিয়ে ভাষায় নিয়ে আসছে নাকি? দোকান না, এটা হলো জাহাজ, এটা লঞ্চ। তো এই যে পাহাড়ের মতো একটা করে জাহাজ ভেসে বেড়ায়, এই ভাসানোর মালিক কে? আল্লাহ। এর জন্য প্রশংসা হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশাল পাহাড়ের মতো একটা করে জাহাজ, একটা করে লঞ্চ, একটা করে স্টিমার পানিতে ভেসে বেড়ায়। সাবমেরিন তোমরা দেখতে পাও, এগুলো পানিতে ভেসে বেড়ায়। এই কুদরত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পানিকে অনুগত করে দিয়েছি, লোহাকে অনুগত করে দিয়েছি, তাই তোমাদেরকে নিয়ে ভেসে বেড়ায়। কাজেই তোমরা সব সময় বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? সম্মানিত হাজিরিন, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক
প্রত্যেকটা মাখলুককে তার খাবারের ব্যবস্থা করলেন, চলাচলের ব্যবস্থা করলেন। দুনিয়ার দিকে আমরা যদি তাকিয়ে দেখি, মানুষ আমরা আমাদের ইনকামের জন্য, রুজি রোজগারের জন্য যত দৌড়াদৌড়ি ছোটাছুটি করি, অন্যান্য পশু পাখিগুলো কি এত দৌড়াদৌড়ি করে? এত দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে? মনোযোগী হওয়া লাগবে, না হলে কথা বলে তো মজা পাওয়া যায় না। আপনারা শোনেন কি না শোনেন বুঝি না তো। আমরা আমাদের ইনকাম সোর্স এবং কামাইয়ের জন্য যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করি, অন্য পশু পাখি এরকম ছোটাছুটি করে না। কারণ কি? তাওয়াক্কুল, ভরসা তাদের রয়েছে আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে পাখিগুলো সুবহে সাদেকের দিকে উঠে আল্লাহর নামের জিকির করতে থাকে। জিকির করতে করতে যখন একটু ফর্সা হয়ে যায়, আকাশ একটু পরিষ্কার হয়ে যায়, সূর্যের আলো একটু দেখা যায়, পাখিগুলো আল্লাহর উপর ভরসা করে শূন্য পেটে তার বাসা থেকে, তার গৃহ থেকে বের হয়ে যায়। সারাদিন চোরাচুরি করে বিভিন্ন জায়গায় চলাফেরা করে, আবার বিকালের দিকে, সন্ধ্যার দিকে নিরে ফিরে, খালি পেটে ফিরে নাকি উদর পূর্তি করে ফিরে? খালি পেটে ফিরে, উদর পূর্তি করে তারপরে পাখিগুলো বাড়িতে ফিরে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, পাখির মতো তাওয়াক্কুল আর ভরসা যদি মানুষের থাকতো, কোন মানুষ যদি পাখির মতো আল্লাহর প্রতি ভরসা করতে পারে, ওই মানুষের রিজিকের কখনো সংকট আর কখনো সমস্যা অভাব হবে না। কিন্তু আমাদের তাওয়াক্কুল নাই, আমরা বেশি সন্তান নেই না, সন্তান মানুষ করতে পারবো না এই ভয়ে, সন্তান ঠিক মতো খাবার পাবে না এই ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বললেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে, সম্পদহীনতার ভয়ে তোমাদের সন্তানগুলোকে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তাদেরকে রিজিক আমি আল্লাহ দেই, তোমাদেরকেও রিজিক আমি আল্লাহ দেই। রিজিকের চিন্তা তোমার করতে হবে না, তোমাদের করতে হবে না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য সর্বোচ্চ রাজ্জাক, কাজেই রিজিক কে দিবেন? বাংলাদেশে আগে 7 কোটি লোক ছিল, 7.5 কোটি মানুষ ছিল, অনাহারে অর্ধাহারে জীবন যাপন করেছে, ঠিক মতো খাবার পায় নাই। 76-এর মনন্তর, 74-এর মনন্তরে অনেকেই না খেয়ে মারা গিয়েছে। অনেকেই শুনেছি আমরা ধানের কুড়া পর্যন্ত খেয়েছে, অনেকেই কচু গাছ উপরের অংশ ফেলে দিয়ে অথবা পুরা অংশই সিদ্ধ করে খাবার খেয়েছে। মানুষের বাড়িতে অনেকেই একটু চাল নিয়ে এসে রান্না করে চালের সাথে পানি মিশ্রিত করে খাবার খেয়েছে। বর্তমান বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ, এত অধিক সংখ্যক মানুষ হওয়ার পরেও এখন কি না খেয়ে মানুষ মারা যায় নাকি? মারা যায়? আগের যেই ফলগুলো ছোট আকারের ছিল, আগের যেই ধানগুলো ছোট ছিল, অল্প পরিমাণে দান হতো জমি থেকে, বিঘা প্রতি 6 মণ 5 মণ দান হতো, ছিটিয়ে দিয়ে আসতো ধান, ঠিক কিনা? ছিটানো ধান 5 মণ 6 মণ অথবা 2-3 মণও হতো। এখন ওই বিঘাতে মানুষের বিবেক বুদ্ধি আল্লাহ বাড়িয়ে দিয়েছেন প্রযুক্তি কাজে লাগিয়ে, আল্লাহ প্রদত্ত জ্ঞানকে কাজে লাগিয়ে, হাইব্রিডাইজেশন, সংকরায়নের মাধ্যমে, আলট্রা মডার্ন টেকনোলজি, উন্নত প্রযুক্তির মাধ্যমে এমন উদ্ভাবনী কৌশল তারা আবিষ্কার করেছে, যেই জমিতে ধান হতো 3 মণ 5 মণ 7 মণ, এখন সেই জমিতে 35 থেকে 40 মণ ধান হয় কি হয় না? এই জন্য যারা বলে মানুষ পারলে রিজিকের অভাব হবে, তারা বোকার স্বর্গে আছে। বুদ্ধি আসলে তাদের কিছু নাই, কারণ মানুষ বাড়লে রিজিক কমে না, মানুষ আল্লাহর দিক থেকে দূরে সরে গেলে তবে রিজিক কমে যায়। বুঝছেন কথা? আল্লাহর কাছ থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরে গেলে তবে রিজিক কমে যায়। কারণ রিজিক আসে মাটি থেকে, ফসল আসে কোথা থেকে? মাটি থেকে। মাটি প্রাণবন্ত হয়, জীবন্ত হয় কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। পানি বর্ষণ করেন কে? আল্লাহ। যেই সম্প্রদায়, যে জাতি, যে দেশের মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণ বেশি করবে, সেই সম্প্রদায়, সেই জায়গায়, সেই দেশে বৃষ্টি বর্ষণ কম হবে। আর বৃষ্টি বর্ষণ কম হলে মাটি আর জমিন উর্বর থাকবে না, অনুর্বর হবে। কি হবে? অনুর্বর হবে। আর অনুর্বর হলে কি ফসল হবে? এবং যে সম্প্রদায়ের মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণ করবে,
আল্লাহর বিপরীতে চলবে, সেখানে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা এবং অগ্নিসংযোগ সহ মারাত্মক বড় ধরনের দুর্যোগ আসবে। হঠাৎ করেই হাজার হাজার কোটি টাকার সম্পদ, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, কারখানা, মিল সবকিছু পুড়ে শেষ হয়ে যাবে। মাঝে মধ্যে এরকম হয় কি হয় না? হয় কি হয় না? মনে রাখতে হবে, যেহেতু জ্ঞান আল্লাহ দান করলেন, শস্য উদ্ভাবনের কৌশল আল্লাহ দান করলেন, এজন্য সব জায়গায় প্রশংসা হবে কার? তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। দারিদ্রতার ভয়ে আমরা সন্তান হত্যা করব না, কারণ সন্তান যার যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, তিনি বলেছেন, যেই মাগুলো, যেই মহিলাগুলো সন্তান বেশি জন্ম দিতে পারে, সেই বংশ আর সেই গোষ্ঠী থেকে তোমরা বিবাহ শাদী করো, কারণ কিয়ামতের ময়দানে আমার যত উম্মত হবে, আমি আমার উম্মতদেরকে নিয়ে গর্বের সাথে কিয়ামতের ময়দানে উঠবো। বলেন সুবহানাল্লাহ। কোন কোন নবী পয়গম্বর একজন উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, কোন নবী দুইজন উম্মত নিয়ে উঠবেন, কোন নবী তিনজন উম্মত নিয়ে উঠবেন। সব শেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সংখ্যক উম্মত নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। জনবল বেশি থাকলে কি এলাকায় ভয় থাকে? কথা বলেন, ভয় থাকে? এজন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল